এই চাঁদার টাকা দিয়ে পুলিশের ম্যাচ চলে। যারা টাকা দিতে পারছে না তাদেরকে একটা মামলায়, অন্য পুরানো মামলায় চালান দিয়ে দেয়। ভাড়ায় নিয়ে তারা যখন কয়েদি, নতুন কয়েদি যায়, তাদেরকে বেচা কিনা হয়, তাদেরকে কালেকশন করে। যেমন বাথরুম পরিষ্কার করতে দেওয়া হয়, ওই তেলের উপর আবার তেল দেয়। এটা কিন্তু পরিবর্তন করে না। একটা অঘোষিত ক্যাশিয়ার থাকে, রাত 12টার পর ফিকেপ গুলা যাকে পায় থাকে ধরুন। এরকম আমি 3টা জামিন করেছি। সালে গ্রেপ্তার হয়েছিলাম এবং 2024-এর নির্বাচনের পূর্বেও লিভলেট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখছি, তাহলে জেলের আগে হবে যে পুলিশের কিছু ত্রুটির কারণে জেলের অনেক সমস্যা, যাদের কোনো গার্ডিয়ান নাই, এরকম অনেক কয়েদি আছে। কিন্তু আমরা দেখছি যে পুলিশের প্রত্যেকটা থানায় একটা অঘোষিত ক্যাশিয়ার থাকে, যিনি চাঁদা কালেকশন করে বিভিন্ন সোর্স থেকে। এই চাঁদার টাকা দিয়ে পুলিশের ম্যাচ চলে। যখন ম্যাচে টাকা থাকে না, তখন ওই ক্যাশিয়ার বলে যে ম্যাচ চলবে না, টাকা নাই। তখন ওসি সাহেব একটা নির্দেশ দেয়, ঝাড়ু মারো। এখানে পুলিশ কর্মকর্তারা আছেন, হয়তো অনেকে জানেন, ঝাড়ু মারো। এই ঝাড়ু মারতে গিয়ে রাত 12টার পর ফিকেপ গুলা যাকে পায় থাকে ধরুন। সকালে যখন টাকার পরিবর্তে তাদেরকে মুক্তি দেওয়া হয়, প্রত্যেকটা আসামি যার থেকে যতটুকু, অর্থাৎ ওই ফান্ড আদায় করার জন্য। যারা টাকা দিতে পারছে না তাদেরকে একটা মামলায়, অন্য পুরানো মামলায় চালান দিয়ে দেয়। তার পরিবার কিন্তু জানে না সে জেল খাটে। এই পরিবারের কোনো খবর নাই, সে জেল খাটতেছে, এমন ওকালতনামাও নাই। এরকম আমি 3টা জামিন করেছি। প্রায় 2-2.5 মাস জেল খাটার পরে তাদের কোনো ওকালতনামা যায়নি। শামসুল হক ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অনেক মানবতার কাজে জড়িত। এরকম আসামি যদি আপনারা জামিন করাইতে পারেন যে জেলখানার খবর নিয়ে, আমার মনে হয় এটা সরাসরি আল্লাহর আরশে গিয়ে লাগবে। আমার এক ভাই বলেছেন ওয়ার্ডে বেচা কিনা চলে। কয়েদি নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ডে পুরানা কয়েদি যারা আছে, যারা সাজাপ্রাপ্ত কয়েদি, তারা ওয়ার্ডগুলা ওই ভাড়ায় নিয়ে নেয়। ভাড়ায় নিয়ে তারা যখন কয়েদি, নতুন কয়েদি যায়, তাদেরকে বেচা কিনা হয়, তাদেরকে কালেকশন করে। একজন থেকে প্রতি মাসে 3000 টাকা দিতে হয়। যারা টাকা দিতে পারতেছে না তাদের উপর নির্যাতন চলে। তাদেরকে পানি টানতে দেওয়া হয়, যেমন বাথরুম পরিষ্কার করতে দেওয়া হয়। অর্থাৎ ওই নির্যাতন চলায় কারা? ওয়ার্ডের যারা ম্যাট আছে, ওই ম্যাট। এবং এই ম্যাটের টাকাটা সব জায়গায় বন্টন হয়। ক্যান্টিনেও দেখা গেছে যে পুরানা তেলের উপরে, যেই তেল একবার দিছে, ওই তেলের উপর আবার তেল দেয়। এটা কিন্তু পরিবর্তন করে না, সেটা কালো হয়ে যায়, সেটার উপরে রান্না বান্না চলে। এটা থেকে মানুষের ওই যে হার্টের সমস্যা হয়, নানান রকম রোগের সমস্যা হয়। তারপরে দেখা যাচ্ছে যে একদম চিরস্থায়ী একটা রোগ, সেটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জি থেকে কেউ বাঁচতে পারতেছে না। কম্বল যেগুলা দিচ্ছে, যেগুলো কাপড়গুলো ইউজ করতেছে, এগুলো অত্যন্ত অপরিষ্কার কম্বলগুলো। একটা কম্বল যদি আপনি তাদের থেকে নেন, ম্যাডের থেকে 200 টাকা করে নেয়। কম্বলগুলা কিন্তু বিভিন্ন সংস্থায় দেয়, কিন্তু তারা 200 টাকা করে নিচ্ছে। জামিনের পর দেখা যায় রাজনীতিক হয়রানি হয়। আমরাও চাই না হিংসার বশীভূত হয়ে এখন আমাদের যে অবস্থা যারা করেছেন তাদেরও একই অবস্থা হোক, এটা আমরা চাই না। কারণ একটা পরিবর্তন দরকার। সুতরাং আমাদের মূলে পরিবর্তন আনতে হবে। আরেকটা জিনিস আমি অনুরোধ করব, যেটা হচ্ছে যে শামসুল হক ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের চট্টগ্রাম জেলখানায় একটা ছোট্ট পরিসরে মাদ্রাসা আছে, হেফজখানা। এটা যদি আপনারা খেয়াল করেন, সেখানে ভালো শিক্ষক দিয়ে এবং ভালো ধরেন আলেম দিয়ে যদি শিক্ষা গ্রহণ করা হয়, যারা হাজতে আছে বা এবং যারা জেলে আছে, সকলেই কিন্তু ওই সময় আবাদত করে। ধর্ম এমন একটা জিনিস, ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে। এই ধর্মীয় প্রতিষ্ঠানটা যদি আপনারা নজর দেন, আমাদের জন্য না, সমস্ত কয়েদিদের জন্য ভালো হবে। বক্তব্য দীর্ঘায়িত করছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শামসুল হক ফাউন্ডেশনকে।